এরকম এক পিস মাছ আপনি যদি কোনো গেস্টের পাতে তুলে দেন, আপনার কিন্তু শান শৌকত একদম বেড়ে যাবে। একটু মজা করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে। তো যেটা বলছিলাম, চিতল মাছ নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। হ্যাঁ, চিতল মাছ রান্না করব, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর চিতল মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে। চিতল মাছের মুইটাও তো অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আমাদের বাঙালিদের, আর অতি প্রাচীন একটি পদ। আজকে আমি চিতল মাছের ঝোল বানাবো, আর সেটা রান্না করব পুরো ভাজা মশলায় এবং বেটে। তো সেই জন্য এখানে আমি মশলাগুলো প্রথমে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি ধনে, তারপরে একটুখানি জিরে দেব। ধনেটাকে আগে প্রথমে ভেজে নেব, কারণ ওটা ভাজতে একটু বেশি সময় লাগে। তারপরে দেবো একটুখানি তেজপাতা আর কটা শুকনো লঙ্কাও ভেজে নেব। ভেজে এগুলোকে ভালো করে বেটে নেব। বাটা মশলা রান্না তো ভালোই হয়, সেটা আমরা সবাই জানি। আর এদিকে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি একটুখানি নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে সাইড করে রেখে দেব। তাহলে চলুন এবারে শক্তির পরীক্ষাটা দিয়ে নিই। এবার যার হাতের কবজিতে যত জোর, তার মশলাটাও কিন্তু ততটাই মসৃণ হবে। এবার আমিও চেষ্টা করব আমার শরীরে কবজিতে যত জোর আছে সেটা দিয়ে একদম পিষে পিষে এরকম মসৃণ একটা মশলা বেটে নেওয়ার জন্য। তো মসৃণ হয়েছে না? কত সুন্দর হয়েছে দেখুন। এরকম মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ভালো হবে। আর বেটে নেবো একটুখানি পেঁয়াজ। এবার পেঁয়াজ বাটা হয়ে গেলে চলে যাব মূল পর্বে। তো এখানে কড়া বসিয়ে আমি গ্যাস ধরিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। আর যেহেতু আমি আজকে আলু দিয়ে রান্না করব ঝোল, সেই জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তারপর ওই তেলে আমি মাছগুলোকেও ভেজে নেব। তো আরেকটা কথা, এখানে আমি কিন্তু রসুন বা আদা কোনো কিছুই ব্যবহার করব না। আমি সাধারণত মাছে খুব একটা রসুন ব্যবহার করি না। আদাটা যদিও দিই, রসুনটা একদমই নয়। আমার ঠাকুমা তো পেঁয়াজও দিতেন না, তো আমার মা পেঁয়াজ দেয়, আমি সেভাবেই রান্না করি। এভাবে করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব একটু কড়া করে। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। এবার ফোড়নের জন্য লাগবে আমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা দিয়ে ভেজে তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও ভালো করে ভাজবো। তারপর আগের থেকে হলুদ গুলিয়ে রেখেছিলাম, সেই হলুদ গুলা জলটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ওটাকে দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো লবণ আর ভেজে রাখা আলুগুলো। এটাকে দিয়েও আমি ভালো করে ভাজবো। ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই ভাজা মশলা দিয়ে খুব একটা বেশি আমি কষাবো না, কারণ কি এটা আগে থেকে যেহেতু ভাজা, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। তাই জন্য একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা তুলে এবারে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি গরম জল দিয়ে দিলাম। তো ঝোলটা আমার ফুটে গেছে। এবারে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। এবার ঢাকা তুলে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা। তো ব্যাস, রেডি হয়ে গেল আমার চিতল মাছের ঝোল। কেমন লাগলো আজকে আমার রান্না? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও রান্না করে খাবেন। নমস্কার।